হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা শাস্ত্র অনুসারে জানতে পেরেছি ভগবানের অনন্ত ভগবৎ স্বরূপ রয়েছে। অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম। ভগবান রাম, নরসিংহ, বামন, কুর্ম ইত্যাদি অনন্ত রূপের মধ্যে শ্রীকৃষ্ণ রূপটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। শ্রুতি স্মৃতি এই দুটি অনুসারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান। ভক্তপ্রবর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিভূতির কথা শ্রবণ করে নিজে স্বয়ং এটি স্বীকার করে বলেছেন, পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র পরম ভবান, পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবমজং বিভুবম। আহুস্তায় মৃয়স্য সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবলোক ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্থাৎ অর্জুন বলেছেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, দিব্য, নিত্য আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা এইভাবে তোমাকে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্তা। যদিও তিনি স্বয়ং এই সৃষ্টি, স্থিতি, প্রলয় আদি করেন না, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয় করেন, তবে তারা এই সব কর্ম শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে করে থাকেন। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই দৃশ্যমান জগতের সৃষ্টি, পালন ও প্রলয় হয়ে থাকে। তুমি সর্বেশ্বরেশ্বর, ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছে বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতো শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে রাম, কৃষ্ণ, নারায়ণ, বামন, বাসুদেব প্রভৃতি। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ব্রহ্মার মধ্যে 50টি গুণ আছে। এই 50টি গুণের মধ্যে ভিন্ন ভিন্ন গুণ স্বল্পমাত্রায় প্রতিটি জীবের মধ্যে দেখা যায়, কিন্তু ব্রহ্মার মধ্যে 50টি যে গুণ আছে, ব্রহ্মার থেকে শিবের মধ্যেও আরো 5টি গুণ বিশেষ আছে, যেগুলো ব্রহ্মা কিংবা অন্য কোনো জীবের মধ্যে থাকতে পারে না। এইভাবে শাস্ত্রের বর্ণনা অনুসারে মহাদেবের 55টি গুণ রয়েছে, তার থেকেও 5টি গুণ বিষ্ণুর মধ্যে বিশেষভাবে রয়েছে, যে গুণগুলো বিষ্ণু তত্ত্বের মধ্যে প্রকাশিত হয়ে থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিষ্ণুর থেকেও আরো 4টি গুণ বেশি আছে। এই গুণগুলো অন্য কোনো ভগবৎ স্বরূপে প্রকাশিত হয় না। সেগুলো হলো তার রূপমাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী ও প্রেম মাধুরী। ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন স্বরূপে ভগবানের শক্তির অভিব্যক্তি ভিন্ন ভিন্ন পরিমাণে হয়ে থাকে। ভগবানের নিরাকার ব্রহ্মস্বরূপ হচ্ছে নৈশক্তি। তার মধ্যে অভিব্যক্ত ভগবানের চিন্ময় শক্তির কোনো বৈচিত্র্য নেই। পরম ব্রহ্মের এই স্তরটি সর্বনিম্ন স্বরূপ। সর্বশ্রেষ্ঠ স্বরূপ হচ্ছে কৃষ্ণ স্বরূপ, যার মধ্যে ভগবানের সমস্ত গুণ ও সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়ে থাকে। বামন, রাম, নরসিংহ আদি অবতার বিভিন্ন মাত্রায় শক্তি অববৃত্ত হয়ে থাকে। এটি জেনে ভক্ত অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপের উপাসনা করে থাকেন। সেই সম্পর্কে ব্রহ্মসংহিতায় অনন্ত ভগবৎ স্বরূপের মধ্যে কৃষ্ণ বা গোবিন্দের সর্বশ্রেষ্ঠতা প্রকাশ করা হয়েছে। রামাদি মূর্তিশ কলা নিয়মেত তিষ্ঠন, নানা অবতারণ করোদ্ভুব বনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভত পরম পুমানুচ, গোবিন্দ মাদি পুরুষং তমোহং ভজামি। এই রকম ভগবান
কৃষ্ণ ও বিষ্ণু দুই রূপে দুই ধামে এইভাবে অবস্থান করেন। বৈকুণ্ঠে তিনি নারায়ণ রূপে ঐশ্বর্য এবং গোলকে তিনি শ্রীকৃষ্ণ রূপে মাধুর্য রূপভাবে রস আস্বাদন করছেন। শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবান যাদের জীবের অঙ্গে 5টি মুখ্য রসের মাধ্যমে সম্পর্কিত হয়ে থাকেন: 1 শান্ত, 2 দাস্য, 3 সখ্য, 4 বাৎসল্য, 5 মাধুর্য। বৈকুণ্ঠে সখ্যভাবে থাকলেও সেখানে ঐশ্বর্যের আধিক্যত ভগবানের প্রতিটি ভক্তের যথেষ্ট মর্যাদা ও সম্ভ্রম থাকার ফলে সখ্যভাবে সেখানে পূর্ণতা লাভ করতে পারে না। কৃষ্ণলোকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা, মথুরা, বৃন্দাবন বিভিন্ন স্বরূপে অবস্থান করেন, দ্বারকায় ঐশ্বর্য, মথুরায় ঐশ্বর্য মাধুর্য এবং বৃন্দাবনে শুদ্ধ মাধুর্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় পূর্ণ, মথুরায় পূর্ণতর এবং বৃন্দাবনে তার স্বরূপটি হচ্ছেন পূর্ণতম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শাস্ত্রে বলা হয়েছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবদ্গীতায় এও বর্ণনা করা হয়েছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এভাবে নন্দনন্দন নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ সবার আরাধ্য, তা সিদ্ধ হল। শাস্ত্রে বলা হয়েছে আরাধ্য ভগবান ব্রজের শতনস্ত ধাম বৃন্দাবন। আরাধ্যা ভগবান হচ্ছে ব্রজের শতনয় শ্রীকৃষ্ণ। সমস্ত বিষ্ণুতত্ত্ব, শিবতত্ত্ব, জীবতত্ত্ব প্রভৃতি প্রতি সামঞ্জস্য রেখে সমস্ত তত্ত্বের প্রতি যথার্থ ধারণা, যথার্থ শ্রদ্ধা নিবেদন পূর্বক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আত্মসমর্পণ করার মাধ্যমে জীবনের আত্যন্তিক মুক্তি লাভ হয়ে থাকে। পদ্মপুরাণে শিব পার্বতীকে বলেছেন, আরাধনাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম। সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাই পরম। আবার ব্রহ্ম সংহিতাতে বলেছেন, যশৈ কনিষ্ঠ শীত কালমত্থা বলম্ব জীবন্তী লোম বিলোজা জগদণ্ড নাথা বিষ্ণুর মহান সইহ যশ কলা বিশেষ গোবিন্দ মাদি পুরুষং তমহ ভজামি। বিষ্ণু যিনি অতি মহান, যার এক নিঃশ্বাসে লোমকূপ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং তার শরীরে প্রবেশ করে, সেই মহান বিষ্ণু তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ বা কলা। সেইভাবে শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্বের শ্রেষ্ঠতা বুঝতে হবে। চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের ভগবতত্ত্বা সম্পর্কে বুঝিয়ে নিম্নলিখিত বর্ণনা করেছেন এই যে, স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং সর্বাশ্রয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, কৃষ্ণ এক সর্বশ্রয় কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ববিশ্বের বিশ্রাম। চৈতন্য চরিতামৃতে এই বর্ণনা করা হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।